হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আরো অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। পদের নাম হিসাব সহকারে, পদ সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 30 বছর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগ, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদ সংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 30 বছর, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা। ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা 8টি, বয়স 30 বছর, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31/10/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ছকের নিম্নবর্ণিত বয়স সীমার মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনার বয়স 30 বছরের মধ্যে থাকতে হবে এই তারিখের সময়। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 10/10/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো নিচের এদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।